আসসালামু আলাইকুম। আমি রুকসানা পারভিন স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ দেখার জন্য। যেখান থেকে এই ব্লগটা দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি। এই তো এখন হচ্ছে দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছি। আজকে দুপুরে রান্না করব হচ্ছে ছিমের বিচি দিয়ে মাছ ঝুলঝুল করে রান্না করব, আর হচ্ছে টক রান্না করব। এখন হচ্ছে আমি ছিমের বিচির খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এই ছিমের বিচিগুলো কিন্তু আমি রাতের বেলায় ভিজিয়ে রেখেছিলাম যাতে খোসাগুলো নরম হয়ে যায় আর আমার খোসাগুলো ফেলতে সুবিধা হয়। এরপর এই তো কাটাকুটি ঝামেলা শেষ করে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। এখানে আমি মাছ ভেজে নিয়েছি, আর এদিকে হচ্ছে আমি ছিমের বিচিগুলোকে হালকা ভেজে নিচ্ছি, আর এর সাথে একটা টমেটো দিয়েছি। তো এভাবে রান্না করলে খুবই ভালো লাগে। ছিমের বিচিটা রান্না হয়ে গেলে আমি টক এরপর ভাত রান্না করে নিব। তো এখন হচ্ছে আমি দুপুরে রান্না বান্নাটা শেষ করে নিচ্ছি। আমার রান্নাবান্না শেষ। আমি রান্নাবান্নার ভিডিও এত শেয়ার করিনি, তো ভিডিও করেছিলাম বাট কেটে ফেলে দিয়েছি। এখন হচ্ছে মাহিনকে গোসল করাবো। তো গোসল করানোর আগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে মাহিনের পেটে হঠাৎ করে এগুলা কি যেন বের হয়েছে ওর হাতে পায়ে তারপর পেটে। তো আয়নের বাবা বলল যে চলো আজকে বিকেলবেলা বের হয়ে আর ডাক্তারের কাছে দেখিয়ে আসি যে এগুলো কি হয়েছে। এই তো বিকালবেলা বের হয়ে গেলাম আর মাহিনকে ডাক্তারের কাছে নিয়ে আসলাম দেখানোর জন্য। আর সেই কারণেই মূলত আজকে খাবার দাবার তারপর যা যা খেলাম বা কি করলাম এত ডিটেলসে শেয়ার করিনি। তো এই তো আমরা এখন মাহিনকে ডাক্তার দেখিয়ে নিব যে মাহিনের পেটে এগুলো কি হয়েছে। ওই তো ওইদিকে মাহিনকে ডাক্তার দেখছে আর এদিকে আয়ান কি করতেছে দেখেন। আয়ান ধোয়া ধরার চেষ্টা করতেছে, যা কখনোই সম্ভব না। এই তো মাহিনকে ডাক্তার দেখানো শেষ, আর ডাক্তার বললো যে এটা একটা চর্মরোগ, কোনো সমস্যা নাই, খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। তো মাহিনকে একটা মলম তারপর হচ্ছে 2টা খাওয়ার ওষুধ দিল। আমরা মাহিনকে যে ডাক্তার দেখিয়েছি উনি হলো কসবার চঞ্চল ডাক্তার। তো চর্মরোগের জন্য কসবার মধ্যে উনি সবচেয়ে ভালো ডাক্তার। তো এখানে দেখানোর একটা সুবিধা কি, ওষুধের জন্য আবার অন্য কোথাও যেতে হয় না, এখান থেকেই সরাসরি ওষুধ দিয়ে দেওয়া হয়। তো এই তো ডাক্তার দেখানো শেষ, এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি। এরপরেই তো চঞ্চল ডাক্তারকে দেখিয়ে আসার সময় একটা চানাচুরের দোকান পড়ে। তো এখান থেকে আমরা আগেও অনেকবার চানাচুর খেয়েছি, তবে কসবার মধ্যে এই চানাচুরটা কিন্তু বিখ্যাত। মানে এটা আনতে লাইন ধরে আনতে হয়, মানে এত ভিড় থাকে। ওই তো আয়নের বাবা দাঁড়িয়ে আছে, প্রায় 10 মিনিট হয়ে গেছে দাঁড়িয়ে আছে, এখনও আয়নের বাবা সিরিয়াল পায়নি। তো সন্ধ্যা যত বাড়তে থাকে এখানে ভিড় ততই বাড়তে থাকে। শেষ পর্যন্ত আয়নের বাবা চানাচুর নিয়ে আসলো। এখন হচ্ছে আমরা চানাচুর খাবো, আর এই চানাচুরটা খেতে অসম্ভব মজার, বলে বোঝাতে পারবো না। তো যারা কসবার ভিতরে আছেন তারা একবার হলো ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এরপর চানাচুর খেয়ে আসার সময় আয়নের বাবা বলল যে এখানে কসবায় একটা সুপার শপ হয়েছে। তো আমি বললাম যে কসবায় আমি তো শুনি নাই। তো আয়নের বাবা বললো যে তুমি শুনো নাই, আসলে আমি জানি না যে কসবায় একটা সুপার শপ হয়েছে। তো আয়নের বাবা বললো চলো আজকে তোমাকে দেখিয়ে নেই। তো এই তো এখন আমরা কসবার সুপার শপটা ঘুরে দেখব। ঘুরে দেখার পর আমি আপনাদের জানাবো যে এখানে জিনিসপত্রের দাম কেমন আর জিনিসপত্রগুলোর কোয়ালিটি কেমন। তো প্রথমে চলুন আমরা কসবার সুপার শপটা ঘুরে দেখি। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away, 'cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay.
Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby have a taste. All the highs and the lows, no you'll never be the same. I don't really wanna hurt you but I can't control the pain. If you're sticking by my side, maybe we could be okay. Okay, maybe you could be the change I need today. I promise that I've never felt this way. I really hope that you will choose to stay through all the pain. I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade away. As you fade away. As you fade away. Like nothing I felt, my mind overwhelms. I think that I'm broken, but I hope you can't help. I know I'm not perfect, but some days I feel far more worthless. Baby, you make me feel nervous. If I still have you, I have purpose. It's all worth it. I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. I guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade away. As you fade away. এই তো কসবা সুপার শপের ঘোরাঘুরি শেষ। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম যে ভিতরে কি কি পাওয়া যায়। আসলে প্রোডাক্ট মানসম্মতভাবে ভালোই, তবে আমার কাছে যেটা মনে হয়েছে দামটা একটু বেশি, আর নয়তো প্রোডাক্টগুলো খুবই ভালো। তো আমরা এখান থেকে নিয়েছি হচ্ছে আয়ান মাহিনের জন্য 2টা গাড়ি, আর আমি নিয়েছি চাইনার চামচ 6 পিস, আর আয়নের বাবা নিয়েছে সাবান। এমনিতে যেগুলো গায়ে রেট করা আছে সেগুলো তো এক রেটেরই, কিন্তু অন্যান্য যে প্রোডাক্টগুলো আমি দেখলাম তাতে একটু দামটা আমার কাছে বেশি মনে হয়েছে, কারণ আমি এরকম জিনিসপত্র আগেও কিনেছি। তবে আমি এখানে দাম থেকে একটু কম দাম দিয়েই কিনেছি, আর সেম প্রোডাক্টই আমি কিনেছি, আর তাই আমার কাছে মনে হয়েছে এখানে দামটা একটু বেশি। আর এমনিতে প্রোডাক্ট ভালো, আর তাছাড়া সার্ভিসও অনেক ভালো। আর এখানের আরেকটা বড় সুবিধা হলো কি জানেন, সব প্রোডাক্ট আপনি একসাথে এখানেই পেয়ে যাবেন, আপনাকে বেশি ঘোরাঘুরি করতে হবে না। তো আপনারা কিন্তু কসবা সুপার শপে এসে ঘুরে যেতে পারেন এবং ক্রয় করতে পারেন। এরপর এই তো এখন আমরা বাসায় চলে যাব। তো যাওয়ার আগে আয়নের বাবা খেজুর কিনে নিচ্ছে, বাসায় খেজুর শেষ হয়ে গেছে। তো এই ছিল আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এরকম নিত্য নতুন আরও ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে তাহলে সবার সুস্থতা কামনা করতে করতে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।